হেফাজত ইসলাম বাংলাদেশ আখার উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব। আপনার সাথে হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদেরকে এবং বাংলাদেশের সমস্ত জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। হেফাজত ইসলাম বাংলাদেশ রাজনৈতিক নয়, এটা অরাজনৈতিক ইসলাম ভিত্তিক সকলে একটা প্ল্যাটফর্ম। সেখানে কোনো আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, যারা মুসলমান তারাই থাকবে সেখানে। এবং মুসলমানরা থাকে কোনদিন ইমান থাকবে হেফাজতের বিপক্ষে কেউ যেতে পারবে না। আমি একটা কথা বলতে চাই, রাজনৈতিক প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা সব পুরি পেরিয়ে হেফাজত ছিল, আছে এবং থাকবে। খোদার জমিনে খোদার জমিন থাকবে, আকাশ থাকবে, ততদিন হেফাজত ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, আজ যদি মোদী এই ঘোষণা দিয়ে থাকে মুসলমানদেরকে ভারতে খবর দেওয়া হবে না, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, একটা হিন্দুকে বাংলাদেশে শ্বাস ফেলতে দেওয়া হবে ইনশাআল্লাহ। হেফাজত ছিল, আছে এবং থাকবে। বর্তমান যা চলেছে ভারতে তীব্র নিন্দা জানাই। আরেকটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না, যারাই করেন আপনারা কোথায়? রাজনীতি খালিয়ে ওই পার্লামেন্ট যাওয়া শুরু করেন। মুসলমানদের আপনার প্রতিনিধি কি করলেন? আপনাদের টিপ্পণীরা কোথায়? আপনাদের পার্লামেন্ট কোথায়? কোথায় আপনারা? কেন কমিয়েছেন? নাকি ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছেন? দেখছে গোলামি গোলামি কারা করছে, আপনারা একটু শুরু করলেন কিনা আমরা দেখতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে মিছিলকে উসিলা করে ভারতের সব ধরনের নির্যাতন নিপীড়ন আল্লাহ বন্ধ করতে। আমি আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি।